করি আপনারা সব ভালো আছেন। তো আমি আজকে একটা লাইভ লইয়া আইরাম আওয়ামী লীগ লইয়া। আওয়ামী লীগ একটা স্বাধীনতার প্রতীক, স্বাধীনতার অংশগ্রহণকারী দল, পুরানা দল। বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে। সামহাও এটা কি তৈরি আমি জানলাম না ফিউচার, বাট আমরা যারা আওয়ামী লীগ করি বা যারা আওয়ামী লীগ করে তারা তো বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে চিত্রাইয়া আছে, সরাইয়া চিত্রাইয়া আছে বিভিন্ন দেশে। তা আমি যে একটা কইতাম সেরাম যে যুক্তরাজ্য আওয়ামী লীগ যে একটা 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, স্বাধীনর ব্যাপারে ভূমিকা রাখছে। এখানে আওয়ামী লীগ বা সর্বদলীয় সংগ্রাম পরিষদ, আওয়ামী লীগের পুরানা মানুষ হল আমরার মই মুরব্বী 1946 থাকি এখানে আসেন, যুক্তরাজ্যের মা আছে আসেন। ধরো আমি আমার পরিচিত তৈ পরবর্তী আমার পরিচিতি লইয়া আবার মাত বাই 2 দিন হয়েছে না আইসে লন্ডন এখান নাই। ইউরোপ থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন দেশ থেকে আইসে, সবারও আমার অধিকার আছে আইসেন, কিন্তু কিছু কথা আছে। এর লাগে আমরা দেশ ব্রিটিশে দিয়ে আইসে চৌধুরী, তালুকদার, মজুমদার, গুলাম, সাহাল এই বিভিন্ন জাতের বিভাগ করিয়া বাক করিয়া আইসে। তাই আমি আস্তে আস্তে সময় নিমু। যুক্তরাজ্য অনেকে মাতেন না, আমি হইলাম গিয়া যুক্তরাজ্যর মাঝে আমার 3 নম্বর জেনারেশন। আমি আমার বাদর জেনারেশন হইল 4 নম্বর জেনারেশন। আমার পূর্বপুরুষ জাহাজের সারং তাকি লাগাইয়া ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ইংল্যান্ডও শরিক হয়েছেন এই দেশও। তো যাই হোক, ইতিহাসটা সামান্য শর্টভাবে কইলাম। আজকে আমার এখানে আমার অর্থ হইল যখন বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ হয়, আমার ফ্যামিলি মেম্বার সহ আরো বিভিন্ন ধরনের মানুষ ঝাঁপিয়া পড়ছেন যারা যুক্তরাজ্য আসলা। 99% সিলেটি। বাংলাদেশ স্বাধীন হইল না যদি সিলেটি এখানেও আমরা মই মুরব্বী বা সিলেটের মানুষ যদি জাগিয়া উঠতো না, তো বাংলাদেশ স্বাধীন হইতো না, হইল না। দয়া করিয়া কেউ বাদ কমেন্ট করবা না। আর যদি বাদ কমেন্ট করইন, আমার ফোন নম্বর আছে, আমার ঠিকানা আছে লন্ডনতাই মাত্রাম। আমার লগে সরাসরি সাহস থাকলে, বুকো ফাট্টা থাকলে, সাহস থাকলে, মা বাবার জন্মদাতা ছেলে সন্তান মেয়ের সন্তান থাকলে আমার লগে সরাসরি মাতবা, কমেন্ট করবাই। তোমার ইংল্যান্ডের মাঝে তুকাই বার মু লেমটন জ্বালাইয়া লেম জ্বালাইয়া কোন জায়গাতে আসো। বাদ কমেন্ট করলে আমি অন্যায়ের প্রতিবাদকারী। যে জায়গাত অন্যায় আছে আমি অন্যায়ের বিরুদ্ধে মাতি। নো ম্যাটার কোনো দল, যে কোনো দল যাওক, আমি দেশি হিসাবে, আমার সিলেটের মানুষ হিসাবে, দেশের নাগরিক হিসাবে আমি অন্যায়ের প্রতিবাদ করি। এটা আমি মুসলমান, আমার ধর্ম থাকি ভাই আইছি। চকুর ইশারায় করতাম, আসলে আতর ইশারায় মারতাম, অথবা আমি মুখ দি মারতাম, অথবা ধরতাম। আমি যে একটা পারি একটা করবো, কারণ আমার ধর্ম থাকি ভাই আইছি। আর এটা হইল একটা পলিটিক্সের মেটার লইয়া আইছি। কারণ হইল গিয়া স্বাধীনতার তাকে যদি লাগাইয়া প্রথম ওয়ার্ল্ড ওয়ার থেকে লাগাই যদি আমরা সিলেটের অবদান, ব্রিটিশ আইসি, ইউনাইটেড কিংডম আইসি, গ্রেট ব্রিটেন, তো আমরা সিলেটে 99%। অন্য মানুষ আইসেন, আমি কোনো জেলাস নাই, আমার কোনো প্রবলেম নাই। তো প্রবলেম হইল গিয়া এক দেশের মানুষ আইয়া যখন প্রবলেম ক্রিয়েট করে, ফিউচার বাদ করে, যেন আমরা বংশ যত আছেন বাঙালি সবর বাদ রেকর্ড করে, বাদ রেপিটেশন করে, ওটার লাগে হইল গিয়া আমার প্রতিবাদ। তো প্রতিবাদটা করার অর্থ হইল গিয়া আওয়ামী লীগ যুক্তরাজ্য স্বাধীনতা থেকে লাগাই এখনো পর্যন্ত আছে যুক্তরাজ্য আওয়ামী লীগ, এখনো কেউ মারছে না। আমি লন্ডন বাংলা বয়সও গতকালকে আমি নিউজটা দেখছি। এই নিউজটা হয়েছে গিয়া যে নতুন এক আওয়ামী লীগ, তারা ইউরোপ থেকে আইসে। ইউরোপ লন্ডনে আবার হয় এক পার্টি হয় লন্ডন ইউরোপ আওয়ামী লীগ। লন্ডন ইউরোপ নাই, লন্ডন ইউরোপ থেকে বাড়িয়ে গেছে। দিস ইজ ইউনাইটেড কিংডম। লিসেন টু মি অ্যাগেইন, দিস ইজ ইউনাইটেড কিংডম, নো ইউরোপ এনিমো। ওকে, ইউরোপিয়ান ইউনিয়ন জয়েন আসলা এর লাগে ইউরোপ। তাই আইসেন বড় বড় নেতা হল আওয়ামী লীগ থাকি, আওয়ামী লীগের বিভিন্ন দেশ থাকি আইয়া আওয়ামী লীগ কইছেন, আবার এন্টি পার্টি কইন না। একজনের বক্তব্য 6 মিনিটের বক্তব্য আমি দেখলাম। তোমরা যদি আওয়ামী লীগের এন্টি আসলাই না, তো তোমরা নিশ্চয়ই একটা দান্দা লইয়া আইসো। কারণ তোমরা যদি আওয়ামী লীগের এন্টি থাকতাই না, তো যুক্তরাজ্য আওয়ামী লীগের যে বড় বড় নেতা হল আছে, অথবা যে বড় বড় নেতা কর্মী আছে, তারা ইনভাইট করিয়া আইয়া মিটিং ডাকতে আসলাই। তোমরা তারা ইনভাইট করছো নি? আমি তো ভিডিওর মাঝে একজন যুক্তরাজ্য আওয়ামী লীগের ইনভাইটেশন একজনকে দেখলাম না। তো তোমরা কই দেখে আইলাই? নতুন দান্দা লইয়া আইসো। আমরা ছোট থাকতে যখন বাংলাদেশত দেখছি, এই যে
এই ছানাচুর, ঘি চমচম, শাড়ি, থালা বাসন বিক্রি করতো যারা, এরার বেশিরভাগ মানুষ নাই হয়ে গেছে। কারণ এরা ইটালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, গ্রিস বিভিন্ন দেশে বসবাস করছে। বসবাস করিয়া ওর দেশগুলোর মানে থাকিয়া তারা বংশ বিস্তার করছে। বিস্তার করার পরে এক পর্যায়ে তারা দোকান দাখান দিয়া কোন রকম জীবিকা অর্জন করছে ইউরোপের মাঝে। আমি বহুত ইউরোপের মাঝে থাকছি বলতে আমি আপনার ইউরোপও স্পেন থাকছি, ফ্রান্স থাকছি, পর্তুগাল থাকছি, গ্রিস, জার্মান, অনেক দেশের মানুষের লগে আমার ইউরোপের পরিচিতি আছে, আমার সম্পর্ক আছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যত ধরনের মানুষ সবার লগে আমার সম্পর্ক আছে। ইউরোপও যারা গেছে, এই যে আমি কইলাম বাসন বেচরা, এই সেই থাল বেচরা, এই কাপড় বেচরা, চানাচুর বেচরা, এই ধরনের অনেক মানুষ গেছে। এরা বিলিত নাই গেছে, বিলীন হয়ে গেছে। এরারে আমি গিয়ে দেখি ইউরোপ বেশিরভাগ এরা ধরনের মানুষরে দোকান দাখান করিয়া কষ্ট করিয়া 10 বছরে ফাস্টফুড লইছে, ইউরোপিয়ান ফাস্টফুড লইয়া যখন ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউনাইটেড কিংডম জয়েন আছিল, তখন এরা ইউনাইটেড কিংডম আইছে। আমরা সামনে আইয়া কয় মানুষের কাছে কয় ফুরুত্তা ফরাইতাম লইয়া আইলাম। আরে ভাই, ইউরোপের মধ্যে প্রচুর প্রাইভেট স্কুল আছে, এডুকেশন আছে, গুড এডুকেশন আছে। প্রাইভেট ফরাইয়া তুমি আরবি, ইংলিশ, বাংলা সব তা ফরাইতে পারবাই। ইখানো আইসো বেনিফিটর লাগি, অনলি বেনিফিটর লাগি আইসো। এখন আইয়া বিবাদ সৃষ্টি করায়, একটা বিবাদ সৃষ্টি করছো। এই যে আমরা সিলেটি হল বালা নাই, সিলেটি হলে অন্য ডিস্ট্রিক্টের মানুষের বালা পাই না, কিন্তু সিলেটি হলে যদি অন্য ডিস্ট্রিক্টের মানুষের হেল্প না করতো তো এখানে কেউ ইস্টাবলিশ হইতে হল না, উইচ ইজ ইতিহাস। আমি এই ইতিহাসও যাইলাম না, জানাইয়া দিলাম সামান্য করিয়া যে এই মুহূর্তে যে আওয়ামী লীগটা সৃষ্টি হয়েছে ইংল্যান্ডের মাঝে, যুক্তরাজ্যের মাঝে, এই আওয়ামী লীগ একটা মানে বহুত বড় দান্দা লইয়া শুরু হয়েছে। এই যে বিভিন্ন দেশ থেকে তারা মানে বক্তব্য দেখলাম সলিসিটার ব্যারিস্টার, এই বেটাই সলিসিটার ব্যারিস্টার কিন্তু আমরা কম আসেনি, আমরা বড় বড় মানুষ কম আসেনি, হ্যাঁ কম নাই। কিন্তু এই ধরনের তোমার তার মুখর বাসায় বোঝা গেছে তুমি তাই একটা বাদ মেন্টালিটি লইয়া আইছো। যুক্তরাজ্যের মাঝে ওভার 100 ইয়ার্স, নিয়ারলি 200 ইয়ার্স আমরা হিস্ট্রি। 1940 ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যখন আমার ফ্যামিলি মেম্বারে যুদ্ধ করলো, তখন আসলা ইন্ডিয়ান নাগরিক, আমরা ইস্ট ইন্ডিয়ান আসলাম, ইন্ডিয়ান। পরবর্তীতে ডিভাইডেড পাকিস্তান, পরবর্তীতে বাংলাদেশ। কিন্তু আমার বংশধর আরো বহুতর বংশধর আছেন। তা আমরা যখন সিলেট জাহাজের সারং যখন আসলা, আমার মুরব্বী হল, তখন তো সিলেট থেকে সারং নেওয়া হইতো, এটা একটা জো আছিল, জাহাজের মানুষ সিলেট থেকে বেশি নেওয়া হইতো। বিধায় সিলেট এখানেও বেশি, পাকিস্তানের মিরপুরিও এখানেও বেশি। কিন্তু এই যে নতুন যারা আইছে, এরা নতুন করে ইতিহাস বিক্রি করিয়া দেখাইতো স্যার যে তারা জজ ব্যারিস্টার সলিসিটার হয়ে গেছে। তারা থেকে আওয়ামী লীগার বিভিন্ন ইউরোপের দেশ থেকে আইসো, 80,000 আওয়ামী লীগ গেছে। বেইমানের সুদা হল 80,000 আওয়ামী লীগ কিভাবে যুক্তরাজ্যতে আসলো অন্যান্য দেশ থেকে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে? এটা তো একটা মিথ্যা বানোয়াট কথা। অফিসিয়ালি 80,000 না, আমি একজন অফিসের লোক, কিন্তু তর্কতে যাবেন না। তারপরে 80,000 বাঙালি কিভাবে আসলো? ঠিক আছে, আসছো, ইউরোপিয়ান ইউনিয়ন ছিল, আসছো, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য করো, সবকিছু করো। এই বিবাদ কেন সৃষ্টি করতেছ এই যুক্তরাজ্যের মাটিতে? এই যে রাস্তাঘাটে মিছিল, মিটিং, এই যে বিভিন্ন ধরনের এই উল্টাপাল্টা করতেছেন, এগুলো কেন করতেছেন আপনারা? এই যে বিবাদটা করলেন, আওয়ামী লীগকে 2 ভাগে ভাগ করলেন। আরে ভাই, আওয়ামী লীগ তো বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেছে। নিষিদ্ধ হইলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। তার মানে এই না আপনারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে আইসা এখানে আরেকটা বিবাদ সৃষ্টি করবেন। এই মুহূর্তে ইংল্যান্ডে আমরা প্ল্যানিং করতেছি যে ভদ্রতার সহিত রাজনীতি করবেন, অভদ্রতা দেখাবেন না বাইরে গিয়ে। পলিটিক্স এখানেও চলে, ইংল্যান্ডেও চলে, সারা পৃথিবীতে চলে। অভদ্রতা পলিটিক্স থেকে বেরিয়ে আসতে হবে। এই যে আপনারা এখানে যুক্তরাজ্যের আওয়ামী লীগের নতুন কমিটি করলেন, হ্যাঁ, এই যুক্তরাজ্য আওয়ামী লীগের কারো দাওয়াত দিচ্ছেন? দেন নাই। তার মানে আপনাদের উদ্দেশ্য খারাপ। আপনারা কি শেখ হাসিনা অথবা শেখ রেহানা অথবা কেউ বলছে? শেখ রেহানা তো কিছুই না। উনি কি শেখ হাসিনার বোন? উনি কিছু না। ওনারা কি বলছে? ওনারা কি আপনারা পাঠিয়ে দিছে? না, একটা বিবাদ সৃষ্টি করতে আপনারা এখানে আসছেন এবং বড় মাথা, বড় দেখাইতেছেন। এটা ঠিক না। কারণ কখনো পারবেন না, আপনারা কখনো সিলেটিদের স্থানে যাইতে পারবেন না। এবং সিলেটিদের অবদান থাকার কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। মাইন্ড ইট, রিমেম্বার, বাংলাদেশে যখন মাথা পিছু 78 টাকা ছিল আয়,
তখন আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে শেখ মুজিবকে ছুটাইছি, লক্ষ লক্ষ টাকা এখান থেকে চাঁদা তুলে 1 সপ্তাহ 2 সপ্তাহ বেতন দিয়ে আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশের জন্য সাহায্য করেছে, বা বাংলাদেশের অস্ত্র কিনতে দিয়েছে, বাংলাদেশের মেডিকেল টিম করেছে, খানি খরচ দিয়েছে এই সিলেটের লোকরা লন্ডন থেকে। আজ আওয়ামী লীগের নাম ধরে আপনারা আসলেন, আইসা কুমতলবে উদ্দেশ্যে, খারাপ উদ্দেশ্যে আপনারা আসছেন। এখানে উদ্দেশ্য আপনাদের ভালো না। যদি আপনাদের ভালো উদ্দেশ্য হতো তাহলে আপনারা এখানের স্থানীয় যারা তাদেরকে নিয়ে মিটিংয়ে দুই একটা ফেস নিয়ে যেতেন। আমি দেখছি এখানে ফেস 2-1টা আছে চামচা, স্থানীয় কেউ নাই। এইসব ছাড়েন, বিদেশে আসছেন, আপনাদের ছেলেমেয়েরা তো ইনভলভ হবে না পলিটিক্সে, ছেলেমেয়েরা ঠিক মতো লেখাপড়া করাইতেছেন, ইনভলভে পলিটিক্স হবে না। আপনারা এখানে আইসা লেবার নিয়ে, এই যে বেনিফিট নিয়ে লন্ডনে যা তা করতেছেন, বেনিফিট ফ্রডিং করতেছেন। এই ইউরোপ থেকে বেনিফিট ফ্রডিং করে আসছেন ইউকে, এবং ইউকে আইসাও বেনিফিট ফ্রড করতেছেন। আপনাদের সবার বিরুদ্ধে, বেনিফিট ফ্রডকারীর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আমি একজন সরকারি কর্মকর্তার জন্য বললাম, অ্যাকশন নেওয়া হবে লিস্ট করে করে। তারপরে এখানে আইসা কোনো কাজকর্ম করতেছেন না, এবং অনেকে কাজকর্ম লুকায়ে লুকায়ে করতেছেন, আবার বেনিফিট নিতেছেন, আবার পলিটিক্যাল দাঙ্গা ফাসাদ সৃষ্টি করতেছেন। এখানে আরেকটা আওয়ামী লীগ হবে, আরেকটা যে বিভিন্ন ছাত্রদল, ছাত্রলীগ কি হবে, এগুলো ছাড়েন। বাচ্চা কাচ্চা নিয়ে আসছেন লেখাপড়া করাইতে, বইলা বেনিফিট খাওয়ার জন্য আসছেন, বেনিফিট খান, ব্যবসা বাণিজ্য করেন, কাজকর্ম করেন। এই আওয়ামী লীগের নাম ধরে আরেকটা আওয়ামী লীগ যুক্তরাজ্যে করবেন না। আপনারা ঐক্য যদি হতে পারেন করেন, কিন্তু আপনাদের কথাবার্তায় এটা রেসিস্টের মতো দেখা গেছে। এই যে আমি বাংলা কি বলবো, রেসিস্ট মানে খুবই অহংকারের মতো আপনারা কথা বলতেছেন। আরে ভাই, আপনারা কি আদিল কিলা শিক্ষিত? আর কি আমাদের শিক্ষিত নাই এখানে? আপনারা হুট করে উড়ে এসে জুড়ে বসবেন, এটা কি সম্ভব? এবং কি আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন হয়ে গেছে, এখনো সমাধান হয় নাই। আন্দোলন আপনারা করবেন আপনাদের মতামত নিয়ে, আবার যুক্তরাজ্য আওয়ামী লীগ আন্দোলন করবে তাদের মতামত নিয়ে। কি বলেন আপনারা? এটা মগের মূল্য পাইছেন নাকি যুক্তরাজ্যে? আপনাদের সবাইকে মিটিং মিছিল করতে বাইরে আগামীতে ইংল্যান্ডের একটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং আপনাদের উপর একটা অ্যাকশন সৃষ্টি করা হবে যে আপনাদের মতো লোকরা যাতে বাইরে অযথা মিছিল মিটিং করে না, এবং বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করে না করার জন্য। কারণ প্রশাসন দেখতেছে, এদেশের সরকার দেখতেছে আপনারা কি করতেছেন। আজ এই কমিটি, আজ ওই কমিটি, বাংলাদেশের 64 জেলার মধ্যে মনে হয় কয়েক হাজার কমিটি সমিতি আছে। এটা কি রে ভাই? কারণ এই লন্ডনের বেনিফিট, ইংল্যান্ডের বেনিফিট খাইয়া বেনিফিটে আপনাদের আক্রমণ করছে, ব্লাডের ভিতরে ঢুকে গেছে। এর জন্য আপনারা যা তা করতেছেন, কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমি এক লাইভের মধ্যে সবকিছু বুঝাইয়া দিতে চাইতেছি, এর জন্য আমি এক লাইভ করছি। আওয়ামী লীগের স্থান নাই বাংলাদেশে। আপনারা লন্ডনে আইসা আসতেছেন, আওয়ামী লীগ করতেছেন, তাও বিবাদ সৃষ্টি করতেছেন। লন্ডনে অলরেডি প্রতিষ্ঠিত আওয়ামী লীগ আছে, তারপরেও বিবাদ সৃষ্টি করতেছেন। আবার বলতেছেন ইউরোপ থেকে বিভিন্ন গণ্যমান্য। আরে ভাই, গণ্যমান্য তো আমি কি, আমরা জানি না কে কি গণ্যমান্য? ইতিহাস খুঁজলে দেখা যায় কাপড় বেচরা আর চানাচুর বেচরা কে কোথায় ছিল। এখন হয়তো 60টাই পিন্নে গণ্যমান্য হয়ে গেছেন। আমি এইসবে যাচ্ছি না, কিন্তু এই স্বাধীনতার জন্য আমাদের যে অবদান সিলেটের, বাংলাদেশের জন্য, এটা কোনোদিন কোনো দল বলতে পারবে না। যদি কোনো দল অস্বীকার করে, তাহলে প্রমাণপত্র নিয়ে আসে অস্বীকার করো যে সিলেটির জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমার ময়মুরব্বী ফ্যামিলি মেম্বার 1 সপ্তাহ 2 সপ্তাহ বেতন দিছে। হাজার হাজার সিলেটিরা, লক্ষ লক্ষ সিলেটিরা এই লন্ডনে সবাই বেতন দিছে, বেতন রাইকা দেশের জন্য সাহায্য করছে এবং দেশকে স্বাধীন করছে। আজ এই স্বাধীন দেশের কুচক্রী মহল কিছু লোক আওয়ামী লীগই করো তুমি, তাই কোনো বাধা নাই আমার কাছে। এখন অন্য বিরোধী দলের সাথে তো দাঙ্গা ফাসাদ হইতেছে না, তোমরাই দাঙ্গা ফাসাদ সৃষ্টি করতেছো, এখানে এসে দখল নিতে চাইতেছো। দখল কি নেবা? আমি তোমাদের আবারও বলতেছি, তোমরা এখানে ব্যান্ড হইবা। কারণ ব্যান্ড হওয়ার কারণ হইল গিয়া, যে অ্যাক্টিভিটি, পলিটিক্যাল অ্যাক্টিভিটি লেবার খাইয়া এবং এই যে বেনিফিট নিয়ে করতেছো, তোমাদের ভিতরে ইনভেস্টিগেশন হবে এবং তোমাদের ধরা হবে। তোমরা ওই দেশেই ফ্রড করতেছো, আবার এই দেশে এসে ফ্রড করতেছো। হ্যাঁ, এটা খুবই খারাপ জিনিস এবং খুবই লজ্জাজনক।
আজ আমি কথা বললাম, কারণ আমি সব অন্যায়ের প্রতিবাদী এবং সব অন্যায়ের প্রতিবাদ করি, যে দলেরই হোক, যেখানেই হোক, আমি অন্যায়ের প্রতিবাদ করি, আমার এখানে কোনো ভয় নাই। কিন্তু এই বিষয়ে আমি কথা বলতে বাধ্য হলাম আজকে, যে আপনারা দাঙ্গা ফসাদ সৃষ্টি করতেছেন যুক্তরাজ্যের মধ্যে, এবং কমিউনিটি, আমাদের বাঙালি জাতি হিসাবে আমাদেরকে খারাপ বানাইতেছেন অন্য দেশের লোকের কাছে। এগুলো থেকে বিরত থাকেন, আপনাদের ছেলেমেয়েদেরকে লেখাপড়া করান, এবং ছেলেমেয়েদের যেভাবে আসছেন কাজকর্ম করেন, বেনিফিট নেন, আবার কাজ করেন, এগুলো এগুলো ঠিক করেন, না হলে আগামীতে পস্তাইতে হবে। মনে করছেন ইউরোপের পাসপোর্ট নিয়ে চলে আসছেন, আবার এখানেও আবার পাসপোর্ট নিয়ে সেটেল হয়ে যাবেন, আপনাদের বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্টিভিটি লাগবে, কারণ আপনারা এই দেশে আইসা ক্রিমিনালি করতেছেন। এইসব বাদ দিয়ে, আর এই যে দলীয় কুন্দল, এসব বাদ দিয়ে সোজা হয়ে ঠিক করে পলিটিক্স করেন। আপনাদেরকে বিভিন্ন ধরনের ইঙ্গিত দিয়ে আমি আমার ওয়ার্নিং দিলাম। আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই বিষয়ে প্রতিবাদ করবে, শুধু আপনারা চাইতেছেন এখানে দাঙ্গা হাঙ্গামা করতে এবং বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি করবেন। এটাই না আপনাদের প্ল্যান? পারবেন না। আপনারাই পিছু হটতে হবে, এবং লজ্জা সারা দেশের হবে, সারা দেশের জনগণের লজ্জা হবে আপনাদের জন্য, আপনাদের মতো কিছু পলিটিশিয়ানের জন্য। এই যুক্তরাজ্যে আমরা ভালো অফিসিয়াল কাজকর্ম করতে পারতেছি না, ও বিভিন্ন কমিউনিটির সাথে মিশলেই বলে কি যাতা সমস্যা তোমাদের দেশের মধ্যে। এক দেশের মধ্যে এত সমস্যা, যুক্তরাজ্যে কেন ভাই? নিজের দেশে গিয়ে সমস্যার সমাধান করো। পলিটিক্যাল অ্যাক্টিভিটি করবা, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জামাত করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আইন শৃঙ্খলা, যুক্তরাজ্যের আইন শৃঙ্খলা মেনেই তো আপনি পলিটিক্স করবেন। আপনি আইন শৃঙ্খলাকে মেনে একটা দেশে আছেন, এটা সভ্য দেশে আছেন, একটা ফার্স্ট ওয়ার্ল্ডে আছেন। এই দেশে যদি আপনারা এইসব কাণ্ড কারখানা করেন, বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা করেন একই দেশের লোকরা, এটা তো ভালো মানায়, ভালো দেখায় না। এটা তো আমাদের কমিউনিটির জন্য খারাপ। আর যেতজন লোক পলিটিক্স করতেছে আমাদের বাংলাদেশের, পলিটিক্স করতেছে এই যুক্তরাজ্যের মধ্যে, ইউরোপের মধ্যে বাদই দিলাম, আপনারা তো সবাই আমাদের দেশের সুনাম ধ্বংস করে দিতেছেন। আপনারা আর ইচ্ছা মতো রাস্তায় নামতেছেন, ইচ্ছা মতো পলিটিক্যাল অ্যাক্টিভিটি দেখা যেতেন। আপনাদের কে অনুমতি দিছে? আপনাদের এই দেশের সরকার অনুমতি দিছে? আগামীতে এমনও হবে, যে কোনো দেশের লোক, কোনো পার্টি কোনো কিছু করতে হলে এই লোকাল কাউন্সিল থেকে অনুমতি নিয়ে আসতে হবে, কারণ আপনারাই খারাপ করতেছেন সবকিছু, এবং আপনাদের জন্যই আপনাদের মতো কিছু বেনিফিটদারীরা বেনিফিট খাইয়া এইসব ধ্বংস করতেছে। আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে সরকার, এই দেশের সরকার অবশ্যই নেবে। কিন্তু আপনারা এই আওয়ামী লীগ, এই দল, এই গ্রুপ এইসব করবেন না। এখানে ভদ্রতার সহিত থাকেন, এবং ভদ্রতার সহিত কাজকর্ম, বাচ্চা কাচ্চাদের লেখাপড়া চালিয়ে যান। আর নাই আপনাদেরকে এমন দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে, আপনারা হিসাব পাবেন না। এই যে একটা কথা আছে না, উস্তাদের মায়ের শেষ সাইতে, আমরা যারা ট্রেনিং দিছি, আমরা ট্রেনিং কখনো বেঁচে যাবে না, ট্রেনিং সব কিছু আছে। আমরা এখানে সুন্দরভাবে বসবাস করার জন্য আসছি, আমরা এখানে দাঙ্গা ফাসাদ করার জন্য আসছি না। আপনাদের মতো কিছু কুচক্রী, এই যে মিডল এজ, যারা দেশ থেকে আইসেন, বিভিন্ন দেশে, ইউরোপও, এই ইংল্যান্ডে জন্ম হয় নাই, আপনারাই বিভাদ দাঙ্গামা সৃষ্টি করতেছেন। আপনার শিক্ষার অভাব, আপনারা ফার্স্ট ওয়ার্ল্ডে চলাফেরা করতে পারেন না, এবং ফার্স্ট ওয়ার্ল্ড সম্পর্কে অবগত না, এর জন্য আপনারা এসব করতেছেন। এই বিলাতের মাটিতে এসে আপনারা ভালো হন, এবং প্রতিটা দেশের একটা সুনাম আছে, আপনারা সুনাম তো আমাদের দেশে মিটাই দিচ্ছেন। এমনকি এই দেশের মানুষের কাছে আমরা বিভিন্ন ধরনের গভর্নমেন্ট বিভিন্ন ধরনের আইনি প্রক্রিয়া নিয়ে আসবে আগামীতে। এই আপনাদের কারণে আমাদের আগামী ভবিষ্যৎ চলাফেরা করতে পারবে না। ভবিষ্যতের আগামী যে জেনারেশন যারা আছে, রাস্তাঘাটে বাইরে যেতে পারবে না, এই আপনাদের কারণে। কারণ আপনারা পলিটিক্যাল অ্যাক্টিভিটি দেখাইতেছেন, দাঙ্গা ফাসাদ করতেছেন, এর জন্য তারা লজ্জিত হবে। আপনারা ভবিষ্যৎ প্রজন্মকে কি শিখায় যাইতেছেন মিয়া? হ্যাঁ, অশিক্ষিত লোকেরা আসছেন বাংলাদেশ থেকে, টুকটাক লেখাপড়া করে আসছেন, দেশের রুল রেগুলেশন জানে না। আমি বললাম আপনারা অশিক্ষিত, কিন্তু আপনারা শিক্ষিত হয়েও অশিক্ষিতর মতো কাজ করতেছেন কেন? এটাই আমার প্রশ্ন। এসব বাদ দেন, বাদ দিয়ে ভদ্রতা শিখেন, ইউনাইটেড কিংডমে ভদ্রতা শিখেন। আর নয় আগামীতে পলিটিক্যাল, সবাইকে বলতেছি, অভদ্রতার সহিত রাস্তায় নামবেন, পলিটিক্স করবেন, ইংল্যান্ডের জনগণ সহ আমাদের ছেলেমেয়েরা আপনাদেরকে পিটাইবে।
এই আপনাদের ছেলেমেয়েরা আপনাদেরকে পিটাইবে, কারণ আপনাদের কাণ্ড কারখানার জন্য যেসব করতেছেন এসবের জন্য। ভালো থাকুন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সালাম আলাইকুম সবাইকে। এন্ড আরো আমার অন্যায় যেখানে আমার প্রতিবাদ সেখানে ভালো হয়ে যান, নাতে আগামীতে আরো বিপদ আছে। আপনাদের কুমতলব কার্যকর হবে না এখানে। সালাম আলাইকুম।